সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনীতি চলছে, অপরাজনীতি, এই অপরাজনীতি সম্পর্কে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে ছাত্র জনতার স্বাধীনতা এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা রক্ষার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমানে ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। রুখিয়ে দাঁড়াতে হলে দেশের সর্বদলীয় রাজনৈতিক ঐক্যবদ্ধ ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই আমরা সেটা রুখে দাঁড়াতে পারব। বাংলাদেশে যে ইসকন যে নৈরাজ্যতা সৃষ্টি করতেছে এই সম্পর্কে আপনার ধারণা? ইসকন যে অপতৎপরতা শুরু করছে এতে প্রমাণ হয় ভারতের সংসদে এবং ভারতের পক্ষ থেকে যেভাবে তাদের পক্ষে বিবৃতি দিচ্ছে। তারা হিন্দু, বৌদ্ধ, মুসলমানের সাথে তারা একটা ষড়যন্ত্র সৃষ্টি করতে যাচ্ছে, কিন্তু আমরা ছাত্র জনতা এটাকে বুকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা ধৈর্য ধরে আছি এবং তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে অস্থিরতাশীল করছে এই সম্পর্কে তাদেরকে এই অস্থিরতা থেকে উপদেশ কি? বর্তমান সরকার যারা অস্থিরতা করছে তার ধারণা হয়েছে আমরা বাংলাদেশের ছাত্র জনতার বিজয়টাকে অনেকে মেনে নিতে পারছে না, তাই কিছু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করবেই, কিন্তু আমরা সজাগ আছি, আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমাদের যে রাজনৈতিক দলগুলা তারা ঐক্যবদ্ধ আছে। এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ার মধ্যেই আমরা ইনশাল্লাহ দেশটা একটু শীতলতা হলে, দেশের পরিস্থিতি ভালো হলে আমরা নির্বাচনে যাওয়ার দাবি জানাবো ইনশাল্লাহ। বিভিন্ন দল তো অতি শীঘ্রই নির্বাচন দাবি করছে, আপনার পক্ষ থেকে কি দাবি করতেছেন? নির্বাচন সবাই দাবি করে, কিন্তু নির্বাচন হবে সবে হবে, সংসদ হবে সবে হবে, কিন্তু আমাদের দেশটাকে গোছাতে হবে। আমাদের বর্তমান যে অর্থনৈতিক অবস্থাকে যদি চাঙ্গা না করা যায় নির্বাচন বড় কঠিন হবে। এই চাঙ্গা করার জন্য, অর্থনৈতিক চাঙ্গা করার জন্য কি উপদেশ আছে আপনার? অর্থনীতি চাঙ্গা করার জন্য আমরা বাইরের থেকে যেভাবে টাকা আনছি এই টাকাতে আমাদের লস হচ্ছে। আমরা আমাদের দেশের কলকারখানা, ইন্ডাস্ট্রিগুলো এবং ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে, কিন্তু এখানে একটা কথা আছে, কিছু ব্যবসায়ী যারা গণ অভ্যর্থনের আগের দিন 4 তারিখে যারা গণভবনে গিয়ে বক্তব্য দিয়েছে তাদেরকে বাদ দিয়ে অন্যান্য ব্যবসায়ীদেরকে, সাধারণ ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীর উন্নতি কাজ করলেই ইনশাআল্লাহ শ্রমিক, ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে কলকারখানা চালু হলে অবশ্যই আমাদের অর্থনৈতিক পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। এই বর্তমান ছাত্র জনতার উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? ছাত্র জনতার উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে, ছাত্রদের আন্দোলনে আমাদের সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সেইখানে যে ভূমিকা রয়েছে, দ্বিতীয় স্বাধীনতা আমরা ঘোষণা করছি, সেই স্বাধীনতার প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং সুফল রক্ষা করতে আমাদের সজাগ থাকতে হবে। এবং ছাত্ররা যে ভূমিকা রেখেছে ভবিষ্যতেও যেন তারা যেভাবে ট্রাফিক নিয়ম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতির বিরুদ্ধে যেভাবে তারা রুখে দাঁড়িয়েছে এটাকে ঐক্যবদ্ধভাবে রাখে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।